ভাই ঘরের কাজ করতে করতে ইফতার বানাতে বানাতে যখন টায়ার্ড এবং এখন একদমই অলমোস্ট রোজার শেষে পড়ে গিয়েছে এবং কিছু কিছু বাইরেও যেতে হচ্ছে, টুকটাক কেনাকাটা থাকছেই, তখন যখন আমরা টায়ার্ড হয়ে যাই, রাস্তায় রাত 12টা একটা বেজে যায়, ঠিক তখনই সাহারি করতে আমরা কোথায় যেতে পারি বলো তো? হ্যাঁ, এমনই একটি জায়গায় কিন্তু আজকে তোমাদেরকে সন্ধান নিয়ে চলে আসছি যে সাহারি করতে পারবে এবং খুবই মজার মজার বাঙালিয়ানা ভোজ। কারণ সাহারিতে কিন্তু আমরা ভাত ভর্তা মাছ এই টাইপেরই খুঁজে থাকি, কি বলো? তো ফার্স্টে আমি যে রেস্টুরেন্টে গিয়েছিলাম, বিশাল বড় একটি রেস্টুরেন্ট, তো বাঙালি একটি রেস্তোরাঁ, তো সেটি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ফার্স্টে ঢুকতেই কিন্তু অ্যাম্বিয়েন্সটা তোমরা এরকম পেয়ে যাবে, অনেক সিটিং ব্যবস্থা আছে এবং ঢুকতেই কিন্তু রেস্টুরেন্টগুলো অনেকটাই দেশের বাইরে গেলে আমরা যেমন বাঙালি রেস্টুরেন্টগুলো পাই, সামনে সব বাফেট স্টাইলে সাজানো থাকে, তোমরা দেখে দেখে অর্ডার করতে পারবে, ঠিক ওভাবেই সাজানো ছিল। তো দেখতে পারলে তো কী টাইপের আইটেমগুলো ছিল এখানে, এবং পাশে ডেজার্টও পেয়ে যাবে। মানে একদম মনে হচ্ছিল যে কক্সবাজারে কোনো হোটেলে আছি অথবা মালয়েশিয়ার কোনো একটি বাঙালি নামকরা রেস্তোরাঁয় গিয়েছি, কি বলো বন্ধুরা? তো দেখতে পাচ্ছ যে চমৎকার এই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু আবার ইন্টেরিয়রও করা আছে, আবার গাছগাছালি দিয়ে ঘেরাও করা, সব মিলিয়ে রাত 2টা 3টা এরকম একটি ফ্রেন্ডলি পরিবেশ, উফ অস্থির। তো আমরা চলে এসেছিলাম ধানমন্ডি 27-এর ঠিক পরেই কাসন্দি রেস্টুরেন্টে। এটি কিন্তু ধানমন্ডির একটি নাম করা রেস্টুরেন্ট। তো কাসন্দি দেখে নেমে গেলাম, স্টারে যাওয়ার উদ্দেশ্য ছিল, বাট ভাবলাম যে কাসন্দিতে এবার ট্রাই করবো এবং তোমাদেরকে ব্লগে দেখিয়ে দিব যে কোথায় তোমরা সাহারি করতে পারো। তো কাসন্দির নিচে দাঁড়িয়ে ফার্স্টে একটু করছিলাম, যাই হোক। তো এটি দোতলায় উঠে যাই, তো দোতলায় ছিল রেস্টুরেন্টটি এবং এটাতে আবার প্রাইভেট রুমও করা, যে তোমরা যখন গ্রুপ করে যাবে, ফ্যামিলি নিয়ে যাবে, তোমরা এরকম 2টি রুম পেয়ে যাবে, যে বুক করে তোমরা বা রিজার্ভ করে এখানটিতে প্রাইভেটলি বসতে পারবে, তোমাদের মতন তোমরা এনজয় করতে পারবে, এন্টারটেন করতে পারবে, আর বাহিরের সিটিং ব্যবস্থা তো আছেই। সব মিলিয়ে খুব সুন্দর একটি ব্যবস্থা ছিল। তো 2টো রুমের নামও দিয়েছে তারা আবার খুব সুন্দর বাঙালিয়ান একটি নামে, দারুচিনি, এবং আরেকটি রুমের নাম ছিল এলাচি। তো যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছ যে তোমরা কিন্তু এখানে ফ্রাইড রাইস আইটেমও পাবে, পোলাও আইটেমও পাবে, এবং ভাতের সাথে 10 রকমের ভর্তা, সাথে ইলিশ, চিংড়ি, কোরাল, রুই, সব ধরনের মাছও পেয়ে যাবে। আর ডাল তো থাকছেই, সবজি ভাজি এই টাইপের ফুডগুলো তোমরা, সাথে চিকেন, বিফ, এই টাইপের বিভিন্ন আইটেম পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমার ভাইয়া এই যে অর্ডার করছিল, তো আমরা নিশ্চয়ই অবশ্যই কয়েক রকমের আইটেমই নিব, কারণ এখানে কিন্তু আমরা গ্রুপ করে এসেছিলাম, আমাদের সাথে আরেকটি ফ্রেন্ড সার্কেল এসেছিল। তো আমরা বিভিন্ন রকম আইটেম নিয়ে সেটা টেস্ট করবো আর তোমাদেরকে রিভিউ দিব। তো আমরা অর্ডার করে এই যে ফ্রেন্ডের সাথে ছবি তুলছিলাম, চমৎকার কিছু ছবি ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো অনেক আড্ডা হচ্ছিল, আসলে অনেক রাতে একদম ন্যাচারালি একদম হুটহাট বের হতে কিন্তু সেই মজা লাগে, তাই না বন্ধুরা? তো তোমরা যারা সাহারির উদ্দেশ্যে বের হবে, অবশ্যই আমি তোমাদেরকে প্রেফার করব যে ধানমন্ডির এই কাসন্দি আউটলেটে একবার হলে চলে আসবে। এই যে এখানে কিন্তু চিকেনের রোস্ট, ঝাল চিকেন ভুনা, আর এখানে আমরা নিয়েছিলাম 4 রকমের ভর্তার সাথে লাল শাক, এই যে ভাত, সব মিলিয়ে আইটেমগুলো বেশ চমৎকার ছিল। সবচেয়ে বড় কথা, খেয়ে শান্তি পেয়েছি, বাসার মতো একটি ফিল এসেছে। তো এখানে সালাদও দিয়েছিল এবং এখানের স্টাফরাও ফ্রেন্ডলি, তোমরা এখানে কিন্তু তোমাদের মতন যে কোনো ধরনেরই অর্ডার করে বসে তোমরা খেতে পারবে। যাই হোক, এটা আমাদের ডাইনিংয়ে, আমরা এখানে এখন খেতে বসবো এবং খাওয়া শেষে যেটা করলাম, আমি একটা ফিন্নি নিয়ে নিলাম। লাস্টের ফিনিশিং এই ফিন্নিটা ছিল চমৎকার লেভেলের মজা। যাই হোক, আমার এই সেহরি ব্লগটা তোমাদের কেমন লাগলো? সো আজকের মতো আল্লাহ হাফেজ।